রাধার জন্ম কিভাবে হয়েছিল সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বিভিন্ন পুরাণ ও লোককথায় রাধার জন্ম তারিখ ও সাল নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে, কিন্তু বিশ্বাসী অনুযায়ী রাধাকৃষ্ণের জন্মের প্রায় 15 দিন পর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। এই তিথিটি রাধাষ্টমী নামে পরিচিত এবং প্রতি বছর এই দিনটি রাধার জন্মদিন হিসাবে পালিত করা হয়। রাধার জন্ম কোনো সাধারণ মানবীর মতো নয়, বরং তার আবির্ভাব এক বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। ব্রহ্ম পরিবর্ত পুরাণ অনুসারে রাধাকৃষ্ণের বাম অংশ থেকে দেবী রূপে আবির্ভূত হয়েছিলেন। এই পুরাণে তাকে কৃষ্ণের আনন্দদায়িনী শক্তিরূপে বর্ণনা করা হয়েছে। মনে করা হয় কৃষ্ণ যখন স্বয়ং পূর্ণ ব্রহ্মরূপে মর্তে অবতীর্ণ হন, তখন তার এই আনন্দ শক্তি রাধারূপে প্রকাশিত হন। এই কারণে রাধাকে কৃষ্ণের স্বরূপ এবং তার সঙ্গে নিত্যকালে সঙ্গিনী হিসাবে গণ্য করা হয়। অন্য একটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাধা বিষভান রাজার যজ্ঞের সময় যজ্ঞবেদী থেকে আবির্ভূত হয়েছিলেন। বিষভান এবং তার পত্নী কীর্তিদা নিঃসন্তান ছিলেন। তাদের আন্তরিক প্রার্থনায় সন্তুষ্ট হয়ে দেবী রাধা এক দিব্য জ্যোতিরূপে যজ্ঞের অগ্নিকুণ্ড থেকে কন্যারূপে প্রকট হন। এই মত অনুযায়ী রাধা কোনো গর্ভজাত নন, বরং অলৌকিক উপায়ে তার জন্ম হয়েছিল। কিছু লোককথা ও স্থানীয় বিশ্বাসী রাধার জন্ম আরও রহস্যময় ও অলৌকিকভাবে বর্ণিত করা হয়েছে। কোথাও বলা হয়েছে যে তিনি পদ্মফুল থেকে আবির্ভূত হয়েছেন, আবার কোথাও অন্য কোনো দৈব ঘটনার মাধ্যমে তার আবির্ভাব কথা বলা হয়েছে। রাধা কোনো সাধারণ মানব নন, তিনি কৃষ্ণপ্রেমের প্রতিচ্ছবি, তার অনন্ত শক্তির প্রকাশ। রাধার জন্মকথা ভক্তদের কাছে এক পবিত্র রহস্য বা কৃষ্ণ এবং তার প্রতি অগাধ প্রেমের মাহাত্ম্য তুলে ধরেন। রাধার এই দিব্য জন্মকথা যুগ যুগ ধরে ভক্তদের হৃদয়ে কৃষ্ণপ্রেমের অমৃতধারা সঞ্চারিত করে আসছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দিন, যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর ছোট্ট করে একটা লাইকও করে দিন। আর যদি ভিডিও নিয়ে কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারেন।